প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু রান্না করতেও ইচ্ছা করে না, আবার খেতেও ইচ্ছা করে না। যেহেতু বাচ্চা আছে তো রান্না তো করতেই হবে, তাই না? আসসালামু আলাইকুম। এখন বাজে দুপুর 12টা। তো দুপুরে রান্না করার জন্য চলে আসছি। মা কেটে কুটে গুছিয়ে দিবে আর আমি রান্নাটা সেরে নিব। এত গরমে না রান্না করতে ইচ্ছা করছিল না। তো তারপরেও ভাবলাম যে যতই গরম পড়ুক না কেন খেতে তো হবে। আর যেহেতু বাচ্চা আছে তো বাচ্চা তো আর বুঝবে না, ওর তো ক্ষুধা লাগলেই খেতে চাইবে। তো আজকে আমি রান্না করব হচ্ছে আমার পছন্দ মতো রান্না। তো আমি যে তরকারি পছন্দ করি সেইটাই কিন্তু রান্না করতেছি। লতিগুলা এনেছিলাম, লতিগুলা কেটে বেছে নিয়েছি আগে। আর লতি বাছতে কিন্তু অনেক সময় লাগে, এই জন্য কিন্তু রান্নার আগেই বেছে তারপরে নিয়ে রান্না করতে এসেছি। আগে আমি মুরগির গোশটা রান্না করে ফেলবো। সমস্ত মশলা কিন্তু আমি বেটে গুছিয়ে নিয়েছি। আর গ্রামের বাড়িতে কিন্তু রান্না করার সময় মশলাটা রেডি করে নেয়। তো প্রথমে আমি এই যে মুরগি রান্না করার জন্য পেঁয়াজটা পুড়িয়ে নিচ্ছি, গরম মশলা দিয়েছি। আর এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আর হ্যাঁ আমার মা কিন্তু ধনিয়াও খেয়ে থাকে। তো এই যে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মুরগির গোশটা আমি আজকে কচু দিয়ে রান্না করব। আমাদের এইখানে এই কচুটাকে কিন্তু বড় কচু বলে। মাটির নিচে হয়ে থাকে এই কচুগুলা। মুরগির গোশ দিয়ে রান্না করলে এত টেস্টি হয়, যারা খেয়েছেন তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যারা খান নাই তাদের কথা কি বলবো, তারা বুঝতে পারবেন না। অনেক টেস্টি হয়। সম্পূর্ণ বাটা মশলার রান্না আর সাথে মাটির চুলা, তো বুঝতেই পারছেন দারুণ মজার হবে রান্নাটা। সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিব। মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক কষ্টের গরমের সময়। এই যে দেখতেছেন যে আগুনটা, এটা কিন্তু সরাসরি একদম মুখের কাছে চলে আসে। তো অনেক কষ্ট করেই কিন্তু দুপুরবেলা রান্নাটা করতে হচ্ছে। গ্রামের বাড়িতে কিন্তু বেশিরভাগ লোকজন দুপুরবেলায় রান্নাটা সেরে ফেলে। আর এখন যেহেতু ধান কাটার মৌসুম, তো অনেক বাড়িতেই কিন্তু কামলা থাকে, কামলা রাখা হয়। তো তাদের জন্য কিন্তু প্রায় সকাল দুপুর রাতে 3 বেলায় রান্না করা লাগতেছে। তো বুঝতেই পারছেন গ্রামের মানুষ কিন্তু অনেক কষ্ট করে রান্না করে এই মাটির চুলায়। তো গোশটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তেল ভেসে এসেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কচুগুলা দিয়ে দিব। কচুগুলা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন গোশের সাথে দিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। কচু দিয়ে এই মুরগির মাংসটা রান্না করলে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে খেতে। আজ কয়েকদিন যাবৎ কিন্তু প্রচুর গরম পড়েছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন যার যার জায়গা থেকে। জানি না আমার এই গ্রামীণ জীবনযাপনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী আরও একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক পেলে না মনে হয় যে আমি আরও একটা ভিডিও বানাই আপনাদের জন্য। তো কচু দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আর কচুগুলা এত ভালো, দেখলেই বুঝতে পারবেন একদম মোমের মতো গলে যাবে। আলুর চেয়েও মজা লাগে এই কচুগুলা খেতে। গোশটা রান্না করে আমি নামিয়ে নিয়েছিলাম। এখন আমি লতি রান্না করব একদম সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে। পেঁয়াজ, তারপরে রসুন আর কাঁচামরিচ আমি তেলে একটু ভেজে নিব হালকা করে। কাটা মশলায় লতি রান্না কিন্তু ভীষণ টেস্টি হয়, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো একটু পেঁয়াজটা আমি ভাজা করে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে বাটা মশলা দিয়েছি হচ্ছে আমি রসুন বাটা আর জিরা বাটা। জিরা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে। একটু কষানো হয়ে গেলে আমি এই যে কেটে ধুয়ে রাখা লতিগুলা দিয়ে দিব। আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তো ঝালের পরিমাণটা একটু বেশিয়ে দিলাম।
এখানে কিন্তু শুকনা মরিচ দিই নাই, দেখলেই বুঝতে পারছেন। লতিটা একদম সাদা সাদা থাকবে কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। আমার মা কিন্তু এভাবেই লতি রান্না করে থাকে। আজকে আমার চ্যানেলে নতুন যদি কেউ ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আপনাকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হওয়ার জন্য। যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো লতিগুলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর প্রায় 40% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বাকিটা আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। ভিডিওতে কিন্তু ভয়েস দেওয়ার সময় অনেক ধরনের নয়েজ আসে আর আমার কথাবার্তায় অনেক ভুল হয়ে থাকে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোনের মতো, আর আমার সাথেই থাকবেন। এই যে দেখেন মুরগির গোশটার ফাইনাল লুক, কচুটা কত সুন্দর গলে গেছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই অনেক